সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 124 ও 125 পৃষ্ঠা। তো 124 পৃষ্ঠার এখানে দেওয়া আছে ডান পাশে এল আকৃতির একটি ক্ষেত্রফল কত বর্গমিটার, কতভাবে হিসাব করা যায় তার নিচে সহপাঠীদের নিয়ে আলোচনা করি। তো আমরা এটার আকৃতি এল আকৃতি, এদিকের মাপ দিছে, এদিকের মাপ দিছে, এদিকের মাপ, এদিকে সব দিকের মাপই দিয়ে দিছে। তো আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো আমরা এটাকে কয়ভাবে নির্ণয় করব? প্রথমে আমরা এটাকে এই দিকে ভাগ করি। এদিকে যদি আমরা পেন্সিল দিয়ে আলাদা দাগ দিই, তাহলে আমাদের এটা একটা আয়তক্ষেত্র হয়েছে, এটা একটা আয়তক্ষেত্র হয়েছে। তো এটা এটা হলো এই আয়তক্ষেত্রের এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য। এদিকে কত 3 দেওয়া আছে, তাহলে 2.5 আর 3, 2.5 গুণ 3 সমান এটার ক্ষেত্রফল হবে কত? 3 × 5 = 15 আর 3 × 6 = 7, একর পর দশমিক 7.5 বর্গ মিটার। আবার এইটা এদিকে গেছে, তো এইটুক দিয়ে দিছে, এটা কত 2 আর এই পুরাটা কত 6, তাহলে 6 গুণ 2 সমান 6 × 12। এখন এই 12 আর এই 7.5 যদি আমরা যোগ করি, 12 + 7.5 সমান 7 আর 2 9 আর 1 19.5, এর ক্ষেত্রফল 19.5। আমরা আরেকভাবে নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে আমরা এদিকে যদি ভাগ করি, এটা লম্বা করে আটকালাম। এখন এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র হয়েছে। তো এই আয়তক্ষেত্রের এটা হচ্ছে প্রস্থ আর এই পুরাটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে 5 আর এলো 2.5, তাহলে 5 গুণ 2.5, তাহলে এটার ক্ষেত্রফল আমরা এটা 5 × 5 = 25, হাতের হলো 2, 5 × 2 = 10 আর 1 11, 11.5। আর আমরা যদি এই ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে 3.5 গুণ হচ্ছে 2, 5 × 2 = 10 আর 3 × 4 = 7। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি, তাহলে 11.5 যোগ হচ্ছে 7, এটা যোগ করলেও 19.5। এই একই ক্ষেত্রফল হলো এত বর্গ মিটার। আমরা দুইভাবে দেখলাম, আমরা আরেকভাবে দেখতে পারি, আরেকভাবে নির্ণয় করতে পারি। আমরা যদি এভাবেও ভাগ করি, এভাবেও ভাগ করি, এই দুইভাবে ভাগ করে দেই। দেওয়ার পর এই অংশটা আসলে কত 2.5 আর এই অংশটা আসলে কত 2, তাহলে এটার ক্ষেত্রফল হলো 2 × 2.5, তাহলে 2.5 2 দিয়ে গুণ দিলে 5 × 2 = 10, 2 × 4 = 5, এটা আসলো 5 বর্গমিটার। আর এটা হচ্ছে 3 আর 2, 3 গুণ 2.5 কত হয়? 3 × 5 = 15 আর 3 × 6 = 7, 7.5। আবার এইটুকের ক্ষেত্রফল আসে কত? 2 × 3.5 × 2, 5 × 2 = 10, 3 × 4 = 7। তাহলে এই তিনটা ক্ষেত্রফল যদি আমরা এখন যোগ করি, তাহলে আমাদের টোটাল ক্ষেত্রফলটা চলে আসবে। তাহলে এটা কত হচ্ছে? 7.5 যোগ হচ্ছে 5 যোগ হচ্ছে 7, তাহলে আমরা টোটালে 7 আর 14 আর 5 এ 19 আর 5 19.5 বর্গ মিটার। আমরা এই কয়েকভাবে, তোমরা যদি চিন্তা করো আর অন্যভাবে নির্ণয় করতে পারো, তাহলে কি করতে পারো? যেমন এটা আমরা পুরাটা নিতে পারি, পুরাটার ক্ষেত্রফল এই যে 6 আর 5 5 6 30, আর এইটুকের ক্ষেত্রফল আমরা 3 3 5 15, 5 3 3 10, তাহলে 30 থেকে 10.5 গেলে 19.5 আমরা এভাবে নির্ণয় করতে পারি। নিচে আমাদের কয়েকটা দুইটা চিত্র দিয়েছে, এই দুইটা চিত্রর বিভিন্ন অংশের ক্ষেত্রফল দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। প্রথমে আমরা এটা ধরে নেই যে এইটা ক্ষেত্রফল বের করতে হবে। তো এটাকে আমরা এদিকে যদি আটকাই দিই, এদিকে আটকাই দিলাম, আটকাই দেওয়ার পর এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র আর এটা একটা আয়তক্ষেত্র হয়েছে। এখন এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 20, তাহলে এইটুকের ক্ষেত্রফল হলো 20 × 25, তাহলে 25 × 50 500 বর্গমিটার, মিটার মিটার বর্গমিটার। আবার এইটুকের ক্ষেত্রফল, এখানে এই টোটালটা হচ্ছে 55, আমাদের এইটুক বের করতে হবে। তো এইটুক কত? এখানে হলো 25,
তো এই টোটালটা 40, 40 থেকে 25 যদি আমরা বাদ দিই থাকে হচ্ছে 15, এটা হচ্ছে কত 15, তাহলে 55 গুণ হচ্ছে 15 সমান ক্ষেত্রফল কত আসে 825, আর এটার ক্ষেত্রফল আসবে এটা হচ্ছে 25 আর 15, 25 গুণ 15, এটা হচ্ছে 375। এখন আমরা টোটালটা যদি যোগ করি এটা হচ্ছে 500, এটা 825, 500, 825 আর 375, যোগফল হয় 1700 বর্গ মিটার, এটাই হিসাব। তো এটাকে আমরা আরেকভাবে বের করতে পারি, এইভাবে আটকায় দিয়া এদিকে আটকায় দিলাম, এদিকে আটকায় দিলাম। তো এটার ক্ষেত্রফল এটা 40 আর এই 15, তাহলে 40 গুণ 15, 4×600 বর্গ মিটার। আর এইটুক হচ্ছে আমাদের 25, 15, এইটুক হচ্ছে 15 গুণ হচ্ছে 20, 15 গুণে 30, 300 বর্গ মিটার। আর এটা 40 আর এটা 20, 4 দুগুণে 40 গুণ 20, 4 দুগুণে 800 বর্গ মিটার। এখন আমরা এই যদি যোগ করি 800 যোগ হচ্ছে 300 যোগ হচ্ছে 600, তাহলে 8 আর 6 14, 14 আর 3 17, 1700 বর্গ মিটার আমরা এইভাবে নির্ণয় করতে পারি। তো তোমরা আরেকভাবে নির্ণয় করতে পারো, এটা আটকাই দিয়ে পুরোটার ক্ষেত্রফল বের করে এটুকুর ক্ষেত্রফল বাদ দিলেও আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করা যায়। এবার এই চিত্রটা দেখি আমরা, এই চিত্রটার ক্ষেত্রে আমরা এদিক দিয়ে এটা আটকায় দেই, এদিক দিয়ে আটকায় দেই, এদিক দিয়ে আটকায় দিয়ে আমরা এটার ক্ষেত্রফল বের করতে পারি। আর তোমরা যদি ইচ্ছা করো যে এদিকে আটকায় দিব, এদিকে আটকায় দিব, তাও তোমরা এটার ক্ষেত্রফল বের করতে পারো। তারপরে এদিকে যদি আটকায় দিই তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে 2 আর 4, 4 দুগুণে 8 কিলোমিটার বর্গ কিলোমিটার। আবার এই দিকে এটা হচ্ছে 1 আর এদিকে হচ্ছে কত, এদিক থেকে যদি 1 বাদ দেই তাহলে 3, এদিকে তো 1 কিলোমিটার, 1 কিলোমিটার এদিক থেকে বাদ গেলে এটা হলো 3 কিলোমিটার, আর এটা 3 অক্ষে 3 কিলোমিটার, এটা 2 কিলোমিটার বাদ দিলে 2, 2 অক্ষে 2, এটা 1 বর্গ, এটা যোগ করলে 2 আর 3, 3, 6, 8 আর 6, 14 বর্গ কিলোমিটার, 14 বর্গ কিলোমিটার। তো এভাবে আমরা বিভিন্নভাবে এগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।